সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখে নাও পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2025-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নমুনা 100% কমন উপযোগী একটি প্রশ্ন। তো এই প্রশ্নের সমাধানটি আমরা দেখিয়ে দেব উত্তর সহ, তো তোমরা সাথেই থাকবা। তো তোমাদের পরীক্ষাটি হবে টোটাল 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণ নম্বর 100। তো তোমাদের বার্ষিক পরীক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 1 নম্বরে থাকবে সঠিক উত্তর বাছাই করা 10টি, প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে। তো 1 নম্বরের প্রশ্নটি দেখো কি রয়েছে, যে কোন দিন আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। তো তোমরা সঠিক উত্তর খাতায় লিখবে 8 মার্চ। তো আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8 মার্চ। এরপরে বাংলাদেশ নারী নির্যাতনের প্রধান কারণ কোনটি? বাংলাদেশের নারী নির্যাতনের প্রধান কারণ হবে যৌতুক। 3 নম্বর, কোন জনগোষ্ঠী তিব্বত থেকে এসেছে? তো তিব্বত থেকে এসেছে গারো। নিচের কোন জনগোষ্ঠী সিলেটে বসবাস করে? সিলেটে বসবাস করে খাসি। আমাদের দেশে কত বছর বয়সে নাগরিকগণ ভোট দিতে পারে? সঠিক উত্তর 18 বছর। 6 নম্বর, নাগরিকদের নিয়মিত কি প্রদান করতে হয়? নাগরিকদের নিয়মিত কর প্রদান করতে হয়। 7 নম্বর, আমরা সমাজের আইন কানুন কি করব? মেনে চলব। 8 নম্বর, গণতন্ত্র বলতে কি বোঝায়? গণতন্ত্র বলতে বোঝায় জনগণের শাসন। 9 নম্বর, যে কোনো গণতান্ত্রিক সিদ্ধান্তে তুমি কি করবে? তুমি শ্রদ্ধা করবে। গারোরা কোন ধর্মের অনুসারী? গারোরা হচ্ছে সাংসারিক ধর্মের অনুসারী। 11 নম্বর, ত্রিপুরা, মারমা, চাকমা ইত্যাদি ক্ষুদ্র জাতিসত্তা বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? সঠিক উত্তর চট্টগ্রাম। কোন সংস্থাটি শিশুদের জন্য কাজ করে? শিশুদের জন্য কাজ করে ইউনিসেফ। স্বাধীনভাবে চলাফেরার অধিকার কোনটি? স্বাধীনভাবে যে কোনো স্থানে যেতে পারাই হচ্ছে স্বাধীনভাবে চলাফেরার অধিকার। তো অটিস্টিক বন্ধুরা কেমন আচরণ করে? অটিস্টিক বন্ধুরা চুপচাপ থাকে, নিজেকে নিয়ে মগ্ন থাকে। তো এরপরে আমরা দেখে নেই পরের প্রশ্নগুলা। তো এরপরে দেখো, হ্যাঁ, আন্তর্জাতিক নারী দিবস কারা প্রথম শুরু করেছিল? আন্তর্জাতিক নারী দিবস প্রথম শুরু করেছিল হচ্ছে নারী পোশাক শ্রমিকগণ। তো এই যে 15টি বহু নির্বাচনী প্রশ্ন দেখালাম, এর মধ্যে তোমাকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলো থেকে তোমাদের অবশ্যই কমন আসবে। তো এরপরে দেখে নেব 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরে তোমাদের থাকবে শূন্যস্থান পূরণ। তো 7টি হইতে 5টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। দেখো এখানে তোমাদের 8টি প্রশ্ন দেওয়া থাকবে, যার মধ্যে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। তো ক নম্বর প্রশ্ন, মানবাধিকার লঙ্ঘন একটি ড্যাশ কাজ। তো মানবাধিকার লঙ্ঘন এখানে লিখবা অন্যায় কাজ। তো প্রতিটি শিশু একে অপরের থেকে কি? প্রতিটি শিশু একে অপর থেকে আলাদা। বেগম রোকেয়া ড্যাশ উদাহরণ সৃষ্টি করে গেছেন। বেগম রোকেয়া অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করে গেছেন। অপরিচিত মানুষদের কাছ থেকে ড্যাশ থাকবো, কি থাকবো? সতর্ক থাকবো। বয়স্কদের ড্যাশ করব, বয়স্কদের আমরা কি? শ্রদ্ধা করব। গণতন্ত্রের অর্থ এখানে হবে জনগণের শাসন। বাড়িতে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব। গারোদের অধিকাংশই বর্তমানে কি? গারোদের অধিকাংশ আসলে খ্রিস্টান। তো এখানে এরপর তোমাদের 3 নম্বরের যে প্রশ্নটি আসবে সেটা হচ্ছে বাম পাশের সাথে ডান পাশে মিল করা। তো এখানে দেখো, বসতি স্থাপনের কারণে আমরা এটা কি লিখব? কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে। বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে জনসংখ্যা সমাধানে আমাদের আমদানির তুলনায় কি করতে হবে? রপ্তানি পরিমাণ বৃদ্ধি করতে হবে। উপযুক্ত পোশাক না থাকায় অনেক শিশু স্কুল বা মাদ্রাসায় আসতে চায় না। তাহলে এইভাবে তোমরা মিল করে দেবে। ক নম্বরের সাথে যেটা আমি দাগাই দিচ্ছি ওইটা পরপর লিখে দেবে, তাই হবে। এরপরে 4 নম্বরে দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে 30 নম্বর। তোমাকে প্রশ্ন থাকবে 8টি, বাছাই করতে দিতে হবে 5টিতে। এই 8টি প্রশ্ন পড়লে তোমরা অবশ্যই 4 থেকে 5টি প্রশ্ন অবশ্যই কমন পাবা 100%। তো ক নম্বরে দেখো, রাষ্ট্রের প্রতি আমাদের 4টি কর্তব্য উল্লেখ করো। এটার উত্তর তোমরা বই বা গাইড থেকে বের করে পড়ে নিয়ে যাবা। খ নম্বর, শিশু অধিকার লঙ্ঘনের 3টি উদাহরণ দাও। গ, নারী নির্যাতনের 2টি কারণ উল্লেখ করো। ঘ, প্রাথমিক চিকিৎসা বাক্সের 4টি সরঞ্জামের নাম লেখো। ইঙ্গ, 5টি ক্ষুদ্র নিগোষ্ঠী খাদ্যের উদাহরণ দাও। চ, অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লেখো। বেগম রোকেয়া সম্পর্কে 3টা বাক্য লেখো। আর জাতিসংঘের 4টি উন্নয়নমূলক সংস্থার নাম লেখো। তো এখানে তোমাদের 30 নম্বর, এখানে 30-30 কমন পাবে ইনশাল্লাহ। তো এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন, যে কোনো 4টা প্রশ্নের উত্তর দাও। এখানে তোমার 5টি প্রশ্ন দেওয়া থাকবে, যার মধ্যে তোমাকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে দেখো, আমরা প্রথমে 4টি প্রশ্নের মধ্যে দেখো, ক নম্বর, অপরিচিত মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে তোমার বন্ধুকে তুমি কি বলবে? 3টা ক্ষুদ্র নিগোষ্ঠীর ধর্ম সম্পর্কে লেখো। ইউনিসেফের গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য কি বর্ণনা করো। সমাজের সর্বক্ষেত্রে গণতন্ত্র চর্চার প্রয়োজনীয়তা লেখো।
রাস্তায় দুর্ঘটনা ঘটার 5টি কারণ লেখো। তো এই 5টি প্রশ্নের মধ্যে থেকে তোমাকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা যারা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করো, তোমাদের যে প্রশ্নটা দেখে দিলাম এই প্রশ্নটা তোমরা যদি কভার করে যাও, তোমাদের 80 থেকে 90 এমনকি 100 মার্কও কমন থাকতে পারে, এটা আমি শিওর। ইনশাআল্লাহ তো তোমরা অবশ্যই সুন্দর করে এই প্রশ্নগুলোর উত্তর শিখে তবেই পরীক্ষা দিতে যাবা। তো এর পরবর্তীতে তোমরা কোন সাজেশন চাও, কোন বিষয়ের এবং কোন ক্লাসের, সে সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে, যাতে পরবর্তী সাজেশন ভিডিও দিলে তুমি সঙ্গে সঙ্গেই দেখতে পাও। ধন্যবাদ সকলকে।